के मेरे मन को रे तू बस गया दिल में। ছোট্টবেলা থেকে ঘুরতে যাওয়ার অনেক শখ ছিল। যখন দেখতাম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এখানে সেখানে কত জায়গায় ঘুরতে যাচ্ছে, আমরা কোথাও যেতে পারতাম না, কারণ আমার বাবা কোথাও ঘুরতে নিয়ে যেতেন না। এবং বিশেষ করে আমার নানু বাড়ি ছাড়া অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়ি যে খুব দূরে যার বাসায় ঘুরতে যাওয়া যায় এরকমও ছিল না। তবে আমি ছোট মানুষ, মন কি বুঝে বলেন, এর সাথে তার সাথে কত প্ল্যান করতাম যে তোমরা যখন ঘুরতে যাবা আমাকে নিয়ে যাবা, কিন্তু আমার বাবা কখনোই কারোর সাথে ঘুরতে যাওয়া অ্যালাউ করতো না। উনি বলতো যে না, কারোর সাথে যেতে হবে না। আমার মা বলতো যখন তোমার বিয়ে হবে তোমার জামাইয়ের সাথে তোমার যেখানে ইচ্ছা তুমি ঘুরবে। এই কথাটা কিন্তু সব মাই বলে, তাই না? আমার আম্মু বলতো। আমার খুব ইচ্ছা হতো একটু কক্সবাজার যেতে, সমুদ্র দেখতে, একটু পাহাড় দেখতে, কিন্তু না, আমার সেই ইচ্ছেই রয়ে যেত। স্কুলের বেশ লম্বা ছুটির পর যখন বান্ধবীরা সবাই এক হতাম, কতজন কত কথা বলতো। কেউ বলতো সুন্দরবন গিয়েছিলাম, কেউ বলতো ইন্ডিয়া, কেউ বলতো কক্সবাজার, কেউ বলতো বান্দরবন, কিন্তু আমি বাসাতেই থাকতাম। আমার আসলে গল্প করার কোনো কিছুই ছিল না। মনে মনে ভাবতাম হয়তো আমার জীবন সাথীটা খুবই ভালো হবে, যে আমার সব ইচ্ছে পূরণ করবে, আমাকে নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরবে। আলহামদুলিল্লাহ আমার জামাই কিন্তু ঠিক ওরকমই পেয়েছি, আমার মনের মতো। তবে আমি এখন জীবনে যেই জায়গায় আছি, আমার খুব করে ইচ্ছে হয় আমার বাবা মাকে নিয়ে ঘুরতে যাওয়ার। আমার বাবাকে আমার মাকে একসাথে নিয়ে ঘুরবো, কিন্তু আমার বাবা কিন্তু এই পৃথিবীতে নেই। আমার এই ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারি না। রাস্তায় অনেক সময় দেখি একদম বৃদ্ধ থুরথুরে বুড়ো লোক হেঁটে হেঁটে যাচ্ছে, ওর সব দেখলে আমি তাকিয়ে থাকি। আমি চিন্তা করি আমার বাবা কেন এই পর্যায়ে আসতে পারলো না, আমার বাবা কেন এত জলদি এই পৃথিবী ছেড়ে চলে গেল। আমার জীবনের অনেক অনেক কিছু যা আমার বাবার সাথে আমি শেয়ার করতে পারলাম না, আমার বাবা দেখে যেতে পারলেন না। এই কষ্টগুলো আমাকে সব সময় ব্যথা দেয়। আমি জানি এই কষ্ট আমি কোনো দিন দূর করতে পারবো না, কারণ এমন কিছু কথা আছে, এরকম কিছু বিষয় আছে যেগুলো আমি চাইলেই আমার বাবার জন্য করতে পারতাম, কিন্তু না, আমার বাবা সেই সুযোগটা আমাকে দেয়নি। জীবনের কিছু কিছু পরিবর্তন কিন্তু আপনি নিজে থেকে করতে পারবেন না, ওই পরিবর্তনগুলোতে কারো হাত থাকে না। এখন কিন্তু আমি অনেক ঘুরতে যাই, আমার জামাই কিন্তু আমাকে নিয়ে অনেক ট্যুর দেয়, আমরা অনেক মজা করি, অনেক কিছু করি, কিন্তু সেই ছোট্টবেলা সেটা কিন্তু আমার পিছু ছাড়ে না। আমার কিন্তু এখনো ইচ্ছে হয়, আমি এখনো মাঝে মাঝে চিন্তা করি, কাল্পনিক চিন্তা। কেউ যদি আমাকে বলতো জীবনে হারানো জিনিস কি ফিরে পেতে চাও, আমি বলতাম আমার বাবা। আমার কিচ্ছু লাগবে না, আমার কোনো শখের প্রয়োজন নেই, আমার বাবাকে ফিরে পেতে চাই। কিন্তু একটা টাইমে যখন ছোট ছিলাম, বাবা কোথাও যেতে দিত না, কোনো কিছু করতে দিত না, সব সময় শাসন করতো, তখন চিন্তা করতাম এই লোকটা এরকম কেন? মানুষের বাবারা কত ভালো হয়, কত জায়গায় নিয়ে ঘুরে, কিন্তু তখন না সিচুয়েশন বুঝতে পারতাম না, যেটা এখন বুঝি। কিন্তু এখন বুঝে কোনো লাভ নেই, এখন বুঝার পরেও আমি কোনো কিছু করতে পারি না। আমার জীবনের এমন কিছু স্বপ্ন অপূর্ণ থেকে গেল, যেগুলো আর কোনো দিন কোনোভাবে কোনো কিছুর বিনিময়েও পূর্ণ করা সম্ভব না। সেই স্বপ্নগুলো অপূর্ণই থেকে যাবে। জীবনে অনেক কিছু আছে যেগুলো আমাদের হাতের মুঠোয় থাকে না, তাই ওই বিষয়গুলোকে ছেড়ে যেতেই হয়। আপনাদের কাদের কাদের বাবা মা পৃথিবীতে বেঁচে আছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা অনেক সৌভাগ্যবান, এবং আপনারা কারা বাবার সাথে হাত ধরে এখন পর্যন্ত ঘুরতে পারেন তারাও কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আমি আপনাদেরকে দেখবো, আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। এবং ছোট্ট ভাই আপু যারা আছো না, বাবা মা আছে যাদের, আজকে একটু বকা দিচ্ছে, শাসন করছে, খুব রাগ হচ্ছে বাবা মার প্রতি, তাই না? তারা এই পৃথিবীর বুকে সব থেকে বড় নিয়ামত। যেদিন তোমার মাথার উপর থেকে এই ছায়াটা চলে যাবে, সেদিন বুঝতে পারবে বাবা কি জিনিস। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।